মন মাঝি রে তো অপূর্ব খেয়াতে তো দিলি রে পালি তুলে যাবি রে ভেসে আপন দেশে চমৎকার কান্ডারি চমৎকার যাবি রে ভেসে আপন শম্ভু মহেশ্বর একাগ্র চিত্তে মনে প্রাণ দিয়ে আমি সারা জীবনে তোমার সাধনা করেছি তোমার তপস্যা সেজেছিলাম আমি একনিষ্ঠ পরম ভক্ত সবই তোমার অসীম কৃপা তোমারই অসীম কৃপায় আজ আমার দেখতে দেখতে উত্তর পাটন বাণিজ্য যাত্রা সফল হতে চলেছে প্রভু কিন্তু জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী মাঝে স্বর্গের চাইতেও প্রিয় তাই বারবার আমার মাতৃস্বরূপা চম্পকনগরের কথা মনে পড়ে যেই চম্পকনগরে আলো বাতাস দেখে আমি মানুষের মতো মানুষ হয়েছি কিন্তু জাতিতে বণিক বলে বাণিজ্য আমার পরম ধর্ম তাই আমি বাণিজ্য যাত্রায় এসেছি কিন্তু বারবার মনে পড়ে আমার সহধর্মিনী সনকার কথা যার সীমন্তে সিঁদুর দিয়ে অগ্নিকে সাক্ষী রেখে জীবন সঙ্গিনী করেছিলাম আমি একদিন স্বর্ণ চতুর্তলা করে ঢাক ঢোল বাদ্যি বাজিয়ে নিয়ে এলাম চম্পক রাজবাটিতে আমার মা কত সুন্দর করে চম্পকনগরের রাজবাটিতে কুঞ্জ সাজিয়েছিল সেই কুঞ্জে অভাগিনী সনকা ভালোবাসার কাঙালিনী হয়ে বসেছিল আমি তার মুখ পানে চেয়ে সেদিনে বলেছিলাম প্রিয়তমা সনকা সুন্দরী যেদিনে তোমায় হেরুন নয়নে সেদিন হতে শয়নে স্বপনে তোমার ছবিটি হৃদ মাঝারে ধরি জাতিতেছি দিবস যামিনী কত নিশে জাগি কল্পনার ছবি ছবি আঁকিয়া হৃদয়ে ধ্যান নেত্রে দেখিতাম চাহি কে জানিত ভোজলতা পাশে বদ্ধ হয়ে জাতিব যামিনী পূর্ব পুণ্য ফলে বিধাতা সদয় হয়ে মিলাই দিয়েছে সনকার মতো ভার্যা কিন্তু কেন বাণিজ্য যাত্রায় এসে বারবার সনকার মুখমণ্ডলের প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে ওঠে জানি না সনকা হয়তো আমার অজান্তে চম্পকের সদর দরজায় বসে জাতক পাখির মতো হয়তো অপেক্ষা করছে না 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 আর আমি উত্তরে পাটন বাণিজ্য করবো না
উত্তরে পাটন বাণিজ্য সমাপ্ত করে ফিরে যাবো আমার চম্পক না করে। কোথায় কান্ডারিগণ? ও কান্ডারিগণ, কান্ডারিগণ এসো তারা করি। আসছি বাবু। প্রণাম হয়েছে উচ্চারণে বাবু। কান্ডারিগণ, হ্যাঁ বলেন বাবু। আচ্ছা বলো তো, আমাদের বাণিজ্য যাত্রা দীর্ঘ অনেকদিন কেটে গেল, তাই না? সত্যি বলেছেন বাবু, অনেক দিন হয়ে গেছে তো। তোমাদের কি ইচ্ছে করে না আমরা স্বদেশে ফিরে যাই? হ্যাঁ বাবু, আমাদের ইচ্ছে করে। তাই আমারও ইচ্ছে করে, আমারও ইচ্ছে করে কান্ডারি। হ্যাঁ, আমি স্বদেশে ফিরে যাব, তাই আর বিলম্ব না হয়। এক এক করে সমস্ত তরিতে পাল তুলে দাও। সবাই সবাই মনের আনন্দে বলো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। জয় ভবানীর জয়। চলো কান্ডারি, তাই হবে বাবু। চলো আমরা চম্পকে ফিরে যাই। তাই হবে বাবু। মাঝিরে তো অপূর্ব খেয়াতে তো দিলি রে পালি তুলে যাবি রে ভেসে আপন দেশে চমৎকার কান্ডারি, চমৎকার। যাবি রে ভেসে আপন দেশে। ও মনে মাঝি রে তোর খেয়াতে দিলি রে পালি তুলে যাবি রে ভেসে আপন দেশে। চমৎকার কান্ডারি, যাবি রে ভেসে আপন হারালো তো সুখের সাথী ঘনিয়ে এলো আধার রাতি।
দেশে যাবি রে ভেসে আপন দেশে। সুখী যতই তুফানে ফারে দিতে হবে তবুও পারি। আর আসুকি যতই তুফান ফারে দিতে হবে তবুও পারি। মনে মাঝি রে তোর ভালোবেসে কাকায় পেলি ফুলে যাবি রে ভেসে আপন দেশে। ও কন্যারি ভাই, আপন দেশে। ও মনে মাঝি রে তোর খেয়াতে দিলি রে পালি তুলে যাবি রে ভেসে আপন দেশে। যাবি রে ভেসে আপন দেশে। যাবি রে ভেসে আপন দেশে। কন্যারিগণ, দেখতে দেখতে প্রায় সূর্য অস্তাচলগামী, সত্যি বলেছে না বাবু? সন্ধ্যা সমাগত, তাই রাতের বেলা ডিঙ্গা নিয়ে তো যাওয়া যাবে না। সত্যি বলেছে না বাবু? তাই বলে সমস্ত তরি নঙ্গর করো, তাই হবে বাবু। সারাটা নিশি বিশ্রাম নিয়ে আবার দেখতে দেখতে পূর্ব দিকে রক্তিম সূর্য উদয় হলেই সমস্ত বাণিজ্য তরিতে পাল তুলে দিয়ে আবার রওনা হব আবার স্বদেশে। তাই হবে বাবু। সাধের চম্পলা ছেড়ে চিরতরে আমি বিদায় হয়ে যাব। আর তেষ্টাতে পারলাম না আমি চম্পকের মহলে। আদিশক্তি মহামায়া দুর্গা দেবী আমি, আর তেষ্টাতে পারছি না সাধের চম্পক নগরে। আজ পাতাল বাসিনী নাগিনী দেবী হওয়ার বাসনা নিয়ে চম্পক নগরে এসেছে, যেখানে নাগিনীর বাস। চিরতরে বিদায় নিয়ে যাই আমি চম্পক নগর ছেড়ে। এই তো সন্ধ্যা সমাগত, প্রতিনিয়ত নেই। আজও আমি আমার আরাধ্যা জননী মা ভবানীর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন করে আমি সারাটা নিশি বিশ্রাম নেব। মাগো, চেয়ে দেখো মা, প্রতিনিয়ত তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি না দিয়ে কখনো
কখনো আমি অন্য জল পর্যন্ত গ্রহণ করি না মা। আমি যে তোমার উপাসক, ইচ্ছে মোর ভক্তের ভক্তিতে তুমি তুষ্ট হও, ভক্তির শৃঙ্খলে বাঁধিব তোমায়। নাও মা, জানি না সাধন, জানি না ভোজন, তবু তবু যে তুমি আমার আরাধ্য জননী। নাও মা। ও সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওম সৃষ্টি স্থিতি বিনাশনং সনাতনী গুণাত্রয় গুণাময়ী নারায়ণী নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। মা, তোমার পূজা অর্চনা সমাপ্ত করেছি, তাই তো আজ আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত। তাই আমি সারাটা নিশি বিশ্রাম নিয়ে আবার আমি ফিরে যাব আমার স্বদেশে। চন্দ্রধর চন্দ্রধর নিদ্রা ভঙ্গ করো বৎস। একই উত্তর পাটনে ডিঙ্গা পরে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলাম আমি। সেই নিদ্রার কুয়াশা ভেদ করে কেন
জ্যোতির্ময় মূর্তিতে কেন সাগর সঙ্গমে ধ্বনিত হলো তোমার বিষণ্ণ সঙ্গীত মালা? কেনই বা দেখি তোমার দু চোখে অভিমানের অশ্রু? কে তুমি? কেন বা এসেছ এই সাগর সঙ্গমে? তোমার কি জানা নেই নারী, এই গভীর নিশীতে এই সাগর সঙ্গমে আসা উচিত হয়নি? তুমি ফিরে যাও নারী তোমার নিজ আলোয়। আমি তোমার আরাধ্য দেবী। কি তুমি আমার আদ্যা শক্তি? মাগো, সত্যই আমি অধম, সত্যই আমি অজ্ঞান, আমি অজান্তে অপরাধ করেছি। তাই নাও ভক্তের ভক্তিপূর্ণ প্রণাম। কল্যাণ হোক। কিন্তু মা, আজ আমি সন্তান হয়ে দেখি মায়ের দু চোখে অভিমানের অশ্রু। কি হয়েছে মা? চন্দ্রধর, আমি আর তোমার মহলে তেষ্টাতে পারলাম না বৎস। কেন মা? কেন আমার চম্পকনগরে তুমি থাকবে না? মনে পড়ে মা, মনে পড়ে সেদিনের কথা? রাতের অন্ধকারে স্বপ্নালোকের দেবীকে নিয়ে এসেছিলাম চম্পকনগরের সুচারু মন্দিরে। তোমার জন্য নির্মাণ করেছিলাম এক স্বর্ণ মন্দির। সত্যের পূজারী সেজে মাতৃঘট মাথায় এনে প্রতিনিয়ত তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি মা। কেন আজ সন্তানের প্রতি এত অভিমান? চন্দ্রধর, হ্যাঁ, আজ চম্পকনগর থেকে চিরতরে বিদায় হয়ে কেন যায়? কেন মা? যেই মহলে শিব গৌরীর পূজা হয়, তা সত্য, সেই মহলে যে এক নাগিনীর প্রবেশ হয়েছে। নাগিনী? কি বলছো মা? আমার চম্পকনগরে নাগিনীর পুজো হবে? তুমি কি করে ভাবলে মা? কেন জানো মা, সনকাকে কেউ না জানলেও আমি তাকে চিনি। সে যে সত্যের পূজারিনী। তাই প্রতিনিয়ত হরগৌরী পুজো ছাড়া অন্য দেবীর পূজার্চনা করে না মা। সবই ভুল মা, সবই ভ্রম। সব তোমার ভুল ধারণা চন্দ্রধর। আজ তোমার মহলে শিব গৌরীর মন্দিরে পাতাল বাসিনী নাগিনীর পুজো হয়। আর নাগিনীর বিষের তাপে সাধের চম্পকনগর ছেড়ে চিরতরে বিদায় হয়ে চলে মা, যায়। কি বলছো তুমি? আচ্ছা বলো তো, আমার চম্পকনগরে তবে কি আমার অজান্তে এক নারীর পূজার্চনা হচ্ছে? মাগো, তাই যদি হয়ে থাকে তবে তো আমার সনকা অন্যায় করেনি। কেন জানো মা? নারী মানেই তো পরমা প্রকৃতি, নারী মানেই তো শক্তির আধার, নারী মানেই তো দেবী বসুন্ধরা। তবে অন্যায় নয় মা। তুমি যেতে চাইলে তো তোমায় আমি যেতে দেব না মা। মা, আমি তোমায় যেতে দেব না। চন্দ্রধর, তুমি যা ভাবছো তা নয়। তবে সে যে এক নাগিনী, এক পাতাল বাসিনী নাগিনীর পূজা হয় তোমার মহলে। সে কোনো দেবী নয়। তবে দেবী যদি হতো, স্বর্গে দেবীর সম্মান পেত, তার বসতি পাতালে হতো না। তবে কি তার আত্মপরিচয় মা? কি তার আত্মপরিচয়? দেবতারা যাকে অবজ্ঞা করে সে কখনো দেবী হতে পারে না। দেবতা এবং মানবের কাছে এক তুচ্ছ সর্প আর নাগিনী। তুমি একবার মনে করার চেষ্টা করো চন্দ্রধর। কি? তোমার পূর্ব স্মৃতি স্মরণ করার চেষ্টা করো। পূর্ব স্মৃতি? আমি সামান্য মানব হয়ে পূর্ব স্মৃতি? তাই যদি হয় মা, মা তুমি আমায় মনে করিয়ে দাও। চন্দ্রধর, তুমি মনসংযোগ করো। তুমি সামান্য মানব নও। তুমি এক মহা ঋষি ছিলে। মনটি স্থির করো, মনসংযোগ করো, তবে সব কিছু বুঝতে পারবে তোমার পূর্বে জন্ম। তাই হবে মা, তাই হবে।
কেন মনে পড়ে না? মনে পড়েছে একদিন পূর্ব জন্মে আমি ছিলাম পশু সখা বনে। আমার কুটির প্রাঙ্গণে দুইটি পক্ষী শাবক দারুণ যন্ত্রণা নিয়ে ভেসে যাচ্ছিল, কিন্তু আমি তা সহ্য করতে না পেরে দুইটি পক্ষী শাবককে নিয়ে এসেছিলাম ওই কুটির প্রাঙ্গণে। তারপর দিনের পর দিন আমার কুটির প্রাঙ্গণে ভরে গেল পক্ষী শাবকে। তারপর একদিন হঠাৎ ওই নাগেরা এসে আমার পক্ষী শাবককে দংশন করলো। এসে দেখি আমার কুটির প্রাঙ্গণ নীরব। আমি ধ্যান যোগে জানতে পারলাম নাগে ওই পক্ষী শাবককে গ্রাস করেছে। অন্তরে আমার অনুশোচনা, দুঃখ, যন্ত্রণা, ব্যথা বেদনা নিয়ে আমি অনুতাপের আগুনে জ্বলে পুড়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। তারপর মনে মনে ভাবলাম, যাদের নিয়ে আমার এই কুটির প্রাঙ্গণে এত আনন্দ, তারাই যখন নেই, তাই আমি নিজের জীবনকে বিসর্জন দেব। বিসর্জন দেওয়ার পূর্বে আমি প্রতিজ্ঞা করেছিলাম, পর জন্মে যদি জন্ম হয় আমি হব মনসূর নাগ বৈরী, আমি হব তুমি সর্ববিদ্যাসী। মা গো, সবই মনে পড়েছে মা, মনে পড়েছে। তবে ওগো লীলাময়ী, তোমার লীলা বুঝা বড় তাই আমি সামান্য রক্তে মাংসে গড়া মানব হয়ে ওই নাগিনীর সঙ্গে আমি কেমন করে মহারণ করব? মা, ওই নাগিনী হাজার হাজার অনুচর নিয়ে সমরে প্রান্তরে দাঁড়িয়ে থাকবে, আর আমি ওই অনুচরের বিষাক্ত ফণিতে আমি নিজের জীবনকে বিসর্জন করব। এই তো তুমি চাও মা? না চন্দ্রধর, তুমি আমার পরম ভক্ত। সারা জীবন দিয়েছো তুমি আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। আমি তোমায় দান করতে চাই হেমতাল যষ্টি। হেতাল যষ্টি? এই হেতাল যষ্টির কাছে সমস্ত নাগগণ হবে পরাস্ত, তুমি হবে জয়লাভ। তাই যদি হয় মা, তাই যদি হয়, দাও তোমার পরম ভক্ত চাঁদকে দাও হেতাল যষ্টি। এই 9 বৎসর আমি তোমায় হেমতাল যষ্টি দান করলাম। মাগো, এ তোমার কোন পরীক্ষা আমার জানা নেই মা। সত্যই তোমার হেতাল যষ্টি নিয়ে আমি আমার চম্পকনগর থেকে ওই পাতাল বাসিনী তুচ্ছ নাগিনীকে আমি বিতাড়িত করবো মা। কিন্তু ওই কুটিলে পরায়ণা তুচ্ছ নাগিনীকে বিতাড়িত করতে গিয়ে যদি তোমার পরম ভক্ত বিপদের মুখে পড়ে, তুমি সদয় হবে তো? সকল বিপদ থেকে আমি তোমায় সহায়তা করব। আমি তোমায় বর প্রদান করছি চন্দ্রধর। কি? সামান্য মানব হয়ে তুমি পারবে নাগিনীর সঙ্গে বিবাদ করতে। মা, কথা দিলাম মা, তোমার দেওয়া হেতাল যষ্টির আমি মান রাখবো। তাতে যদি হাসতে হাসতে নিজের জীবনকে বিসর্জন দিতে হয়, প্রয়োজন হলে আমার জীবনকে তোমার চরণে উৎসর্গ দেব, তবু তোমার হেতাল যষ্টির মান আমি রাখবো মা, মান আমি রাখবো মা। তাই তো বিশ্বাস অবিশ্বাসের পাহাড় ডিঙিয়ে তোমার পদপ্রান্তে রইল এই হতভাগ্য চাঁদের শত শত প্রণাম। কল্যাণ
মানবের চিরবৈরী অনর্য নন্দনী আমার অজান্তে চম্পকনগরে সনকার হাতে পুজো পাওয়া তোর রঙিন স্বপ্নটাকে আমি ব্যর্থ করে দেব। তোর মনের অভিলাষ আমি পূর্ণ হতে দেব না। শুনে রাখ, ওই হারো ব্যাকুল রবে উর্ত হতে চাহে মোরে পানে। সাক্ষী থাক ৩৩ কোটি দেবতা, গন্ধর্ব কুল উচ্চারিছে তাগ মন্ত্র ধ্বনি। আজ হইতে করিল কঠোর প্রতিজ্ঞা, সূর্য যদি করে অগ্নিবৃষ্টি, চন্দ্র যদি হয় কক্ষচ্যুত, তথাপি অবিচল রবে এই মনসা বিদ্বেষী চৌধুরী সৌদাগর। তাই আর বিলম্ব নয়, ফিরে যেতে হবে আমায় চম্পকনগরে। কোথায় কোথায় কান্ডারিগণ? চলো ধরিতে পাল তুলে দাও, চলো স্বদেশে ফিরে যা। সবাই বলো জয় শিব শম্ভু জয়। কাকু কাকুমণি, আজ আমাদের সদাগর মশাই উত্তর পাটন বাণিজ্য সমাপ্ত করে ফিরে আসছে। তাই তো চলুন আমরা এই রথ সাজিয়ে পালকি সাজিয়ে সদাগর বাবুকে নিয়ে আসবো। তাই হবে চলুন মন্ত্রী মশাই, আসুন, আর বিলম্ব করবো না। বাবু হয়তো ঘাটের মধ্যে পৌঁছে এলো। আসুন আসুন। আসো আসো, বাবু হয়তো এক্ষুনি এসে পৌঁছে যাবে, বিলম্ব করবো না। পালকি চলে দুলকি তালে, ছয়বেহারা তালে তালে চলে। পালকি চলে দুলকি তালে, ছয়বেহারা তালে তালে পালকি চলে রে, চলে পালকি চলে রে। মারুতান হইয়া মারুতান হইয়া মারুতান হইয়া মারুতান হইয়া। ও পালকি চলে দুলকি তালে, ছয়বেহারা তালে তালে পালকি চলে রে, পালকি চলে রে, ও পালকি চলে রে। মারুতান হইয়া মারুতান হইয়া মারুতান হইয়া মারুতান হইয়া মারুতান হইয়া মারুতান হইয়া মারুতান 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 হইয়া মারুতান ডক্টর করে এই গুঞ্জরিয়ার ঘাটে। এই তো আমাদের বাবু পৌঁছে গেছে। বাবু পেন্নাম, বাবু পেন্নাম, ভালো আছে হ্যাঁ। বাবু? প্রণাম হয় সদাগর মশাই। কাকামণি, এত কিছুর আয়োজনের কি প্রয়োজন ছিল কাকামণি? সদাগর মশাই, আমরা ভাবলাম দীর্ঘদিন ধরে যখনই আমাদের সদাগর মশাই বিদেশে, বহুদিন পর ফিরে এসেছে নিজ দেশে, তাই তো ব্যবস্থা করা আমাদের প্রয়োজন মনে করি সদাগর মশাই। কাকামণি, একটা কথা বলবো? কি বলবেন? আপনি আমার চম্পকের পরামর্শদাতা। আপনারই পরামর্শে চম্পকনগরে এত সুখ, এত আনন্দ, এত ঐশ্বর্য, সবই আপনার কৃপা। শুধু তাই নয়, পিতার অবর্তমানে
আপনি তো আমার পিতার মতো, তাই একবার এই চাঁদের প্রণাম নিন কাকামুনি। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। না এই কাকামুনি সবাই যখন ও কান্ডারিগণ, চলো আমরা সবাই চম্পকে ফিরে যাই। সদাগর মশাই আসুন। হ্যাঁ আসুন, আসো কাহার ভাই, এসো এসো এসো। জয় শিব শম্ভ, 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 জয় শিব শম্ভ। মাগো, ওরে ও নীলা, মা। আমার যে পূজার সময় প্রয়োজন। হ্যাঁ মা, আসুন আসুন মা, চল বাবা, আর চল। বিলম্ব করলে চলবে না, আসুন আসুন মা আসুন। আজ আমরা সবাই মিলে আজ আমার এই চম্পকনগরী ঢাক ঢোল বাজি আজ মায়ের পুজো হবে। হ্যাঁ হ্যাঁ, তাই জয় করো মা মা, তাই মনসা। করো। জয় মা, হ্যাঁ বসো মা, বসো। জয় মা। সনকা সনকা আস্তিকাশ্যামণি মাতা ভগিনী আমি উত্তরে পাটন বাণিজ্য যাত্রা সমাপ্ত করে ফিরে এসেছি। সে কি সবই আমার পুজো সমাপ্ত হলো না? সনকা, আর আমার স্বামী আমাকে ডাকছে। আমার অজান্তে তুমি হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে, দাও। সবই সবই যে মা ভবানীর কৃপা। তাই মায়ের পূজার জন্য যখন সমাপ্ত হয়েছে, চলো সনকা এবার আমার শয়ন মন্দিরে। বেশ। সব করলাম, কাস্টমার ছিল ওই জন্য। ভিডিও করছিলাম তার জন্য। পাইনি দাদা, টাকা চাপ লিও না, টাকা পাঠাচ্ছি। ডিভাইস লিস্টটা দিচ্ছি, টাকা নিয়ে চিন্তা করো না, টাকা দিচ্ছি, আজকে দিব। দেখি उल्टा तो दिमाग खाना एकदम आगुन है। পাইনি দাদা, টাকা পাইনি। কাস্টমারই না, কি বলবো তোমাকে, বলো দুদিন থেকে একটা কাস্টমার নাই। আর কাস্টমারটা ছাড়ি, তারপরে কথা বলছি তোমার সঙ্গে। লক কে করবো, লক করবো। चौंतीस लगो, 34 54 10।